শুভ সকাল, আসসালামু আলাইকুম। আজ হচ্ছে বৃহস্পতিবার। আমরা আজকে আসি হচ্ছে ফেনীর মহিপালে আমাদের বাহার ভাইদের নানুর বাসায়। তো আমরা কাল রাতে হচ্ছে 8টা বাজে বাসায় এসে পৌঁছাই। তো কালকে দারুণ একটা জার্নি গেছে। আজকের জার্নিটা অসাধারণ হবে ইনশাল্লাহ, যেহেতু আমরা সীতাকুণ্ড, খোয়াছড়া, ঝর্ণা এবং বাঁশবেড়িয়া সি বিচ এগুলা ঘোরার ইচ্ছা আছে। তারপর আমরা যাব হচ্ছে চিটাগং। আজকে আমরা চিটাগং রাতে থাকবো। সবাই রেডি, অলমোস্ট বের হওয়ার কথা ছিল 6টা, এখন বাজে হচ্ছে 7টা। অবস্থা সবার? আলহামদুলিল্লাহ খুবই ঘুম ভালো। কেমন হইলো? যখন ঘুমাইছি আর একদম সকালে উঠছি, মাঝখানে কোনো ঘুম ভাঙে নাই। কার ভাঙছে কিনা জানি না, তবে আমার ভাঙে নাই, অনেক রিল্যাক্স একটা ঘুমাইছি। তারপরে আলহামদুলিল্লাহ সবকিছু ভালো হলো, আসছি আমরা। আরো দ্বিতীয় দিন। আরো জানিয়ে আসছে, ভালোভাবে যেতে পারলে চলে। আলহামদুলিল্লাহ সবকিছু। ভাইকে অনেক ধন্যবাদ, ভাইয়ের বাসা আমাদেরকে ঘুমাইতে দেওয়ার জন্য। আর আমি জন্য বিশাল বড় আপ্যায়ন। আমরা কালকে সারাদিন 3 জন বের হয়েছিলাম ঢাকা থেকে। আবার গৌরীপুর থেকে পার হওয়ার পরেই যোগ হয়েছিল কেরানীগঞ্জের আরও 4 সাইকেলিস্ট। তো ওনাদের সাথে কুমিল্লা পর্যন্ত ছিলাম। এরপর হচ্ছে আবার 3 জন হয়ে গেছিলাম। তো আজকে আবার 4 জন হচ্ছে। আলহামদুলিল্লাহ আমরা সকালের নাস্তা আজকে করতেছি। কালকে যেহেতু অনেক লেটে হয়েছে, নাস্তা করা হয় নাই। তো আজকে ফেনীর থেকে যেহেতু সীতাকুণ্ড হাইওয়েতে হোটেলগুলা বেশিরভাগই বন্ধ থাকে, যেহেতু ট্রাক চলাচল নাই। তো আজকের জন্য আমরা আর্লি খাইতে বসছি সকালের খাবারটা। তো আমাদের খাবারে আছে হচ্ছে স্যুপ, ডাল ভাজি আর আলহামদুলিল্লাহ আমরা মিরসরাই পার হয়ে গেলাম। সীতাকুণ্ড আর কয়েক কিলোমিটার মাত্র। তো আমরা যাচ্ছি হচ্ছে খোয়াছড়া। আজকে আমাদের ঢাকা চিটাগং 250 কিলোমিটারের দ্বিতীয় দিন। সকালবেলা বাহার ভাই সহ আমরা 4 জন বের হয়েছিলাম একসাথে। মাঝপথে বৃষ্টি হচ্ছে, এখন বৃষ্টির মধ্যেই সাইকেলিং করতেছি। পিছনে রনি ভাই আছে, তার পিছনে রাসেল ভাই আছে। তো কালকের মতোই ওয়েদারটা অসাধারণ। তো অনেকদিন পরে রাইডে বের হয়েছি, লং রাইডে। তো খোয়াছড়া যাইতে হইলে ঝর্ণাতে অ্যাংলেট কিনতে হয়। পাথর হচ্ছে অনেক পিচ্ছিল, কারণ সারা বছর তো বৃষ্টিতে পানিতে পিছলে থাকে। আমরা 3 জোড়া অ্যাংলেট নিয়েছি, 30 টাকা পার জোড়া। 3টা হচ্ছে 90 টাকা। যদি কারো না লাগে, যদি প্যাকেট না খুলেন, তাহলে আবার রিটার্ন করতে পারবেন। প্যাকেট খোলা যাবে না। এই যে রিটার্ন করা যাবে না ভাই? জি ভাই, রিটার্ন করা যাবে যদি আপনারা প্যাকেট না খুলেন। আর প্যাকেট খুললে কিন্তু কাজ হবে না। আলহামদুলিল্লাহ আমরা চলে আসলাম খোয়াছড়াতে। আমার চারপাশে দেখতে পাচ্ছেন খাবার হোটেল। ঝর্ণা দেখতে যাওয়া আসা মিলায় 2 ঘন্টা হাঁটতে হবে। প্রচণ্ড ক্ষুধা লাগবে, তাই ফিরে আইসা যেন খাইতে পারেন তার জন্য ব্যবস্থা করে রাখতে হবে আগে থেকেই। তাই খাবার অর্ডার করতে হবে। এখানে 160 টাকা থেকে 250 টাকা পর্যন্ত খাবার প্যাকেজ পাবেন। প্যাকেজে থাকবে ডিম, দেশি মুরগি, ফার্মের মুরগি, ডাল ও ভাত থাকবে আনলিমিটেড। আপনি আপনার বাজেটের মধ্যে যে কোনো খাবার অর্ডার করে রাখতে পারেন। যেহেতু আনলিমিটেড, খুশি হয়ে গেছে আমাদের রনি ভাই। খুশি হয়ে গেছে। আগে মানে খাইতে পারি না। খোয়াছড়া অলরেডি প্রবেশ করলাম, মানে ট্রেকিংয়ের জন্য। তো জনপ্রতি হচ্ছে 20 টাকা, 20 টাকা করে নিচ্ছে পার পার্সন। তো আমরা 3 জন হচ্ছে 60 টাকা। এই টিকিটে গায়ে লিখে দিয়েছে হচ্ছে 3 পার্সন, মানে 3 লিখেছে, জাস্ট একটা টিকিট দিয়ে দিচ্ছে। 60 টাকা দিতে হয়েছে আমাদের। আমরা এখন ঝিরিপথ দিয়ে হাঁটতেছি। জায়গাটা অসাধারণ। ঝর্ণার যে ঢল নামতেছে, আপনারা শব্দ পাচ্ছেন। আমরা প্রথম ধাপে আসলাম, হচ্ছে অবস্থা এটা 2 নম্বর ধাপে উঠছি। আরো কয়েকটা ধাপ আছে, একটাই উঠবো ইনশাল্লাহ। তো এটা হচ্ছে বিপজ্জনক এরিয়া। আমরা এখান থেকে এই যে উঠবো পাহাড়ে, আর উপরে উঠবো। আর উপরে কয়েকটা ঝর্ণা আছে, ঝর্ণাগুলো দেখার জন্য। তো ওই যে রাসেল ভাই উঠতেছে আর রনি ভাই। আমরা রনি ভাই অনেক হার্ড ওয়ার্ক করতেছে। ভাই লাইভ কন্টেন্টের ভিডিওতে আও, এটা সাবস্ক্রাইব করে দিও।
কি অবস্থা? চলেন আর দাঁড়ানো যাবে না। তো আমরা এখন আরো উপরে উঠতেছি, জঙ্গলের ভিতরে দিয়ে যাচ্ছি। আমি রাসেল ভাই, এনার্জি লস্ট হয়ে গেছে অনেক। তারপর হচ্ছে অনেক উপরে উঠছে, বোধহয় আমরা 1000-1200 ফিট উপরে আছি এখন। মিথ্যা হয়ে গেছে, 700-800, 600-700 তাও আন্তাজি জানি না আসলে। গুগল সার্চ করলে জানতে পারবো আসলে আমরা কত উপরে আছি। আমরা এখন অনেক খারাপ পাহাড়ে উঠতেছি, টোটালি অনেক খারাপ। এই দিকটাতে এখন আর কেউ উঠতেছে না, জানি না উপরে আছে কিনা লোকজন, বাট আমরা 3 জনে উঠতেছি। কি বলেন রাসেল ভাই? হ্যাঁ, চারপাশে যে রনি আছে, আমি আছি, ওরা হয়তো ভাইরা আছে। সকালবেলা 45 কিলোমিটার সাইকেলিং করার পর আবার ট্রেকিং শেষ করে আবার সাইকেলিং। উপর আর কত দূর? সুন্দর নাকি? লোকজন আছে বেশি না কম? তাইলে ভালো ভাই। ও আল্লাহু আকবার, আমরা উপরে উঠতেছি তো উঠতেই আছি। পাহাড়ে হাঁটা অনেক কষ্টকর আর খোয়াছড়া আরও ভয়ঙ্কর। অনেক বেশি মানুষের সমাগম। ঈদের ছুটিতে সবাই ঘুরতে আসছে। অসাবধানতার কারণে ছোট ছোট দুর্ঘটনাও ঘটতেছে। আমরা খুবই সতর্কতার সাথে পাহাড়ের চূড়ায় অবস্থান করছি। অনেক ক্লান্ত, তারপরও দুর্দান্ত। তো আমরা অনেক উপরে উঠছিলাম, উপর থেকে আবার নামছি। নাইমা দেখি হচ্ছে ঝিরিপথ, ঝর্ণা পাচ্ছিলাম না। ওই সামনে মনে হচ্ছে একটা ঝর্ণা আছে ছোট। এখন ঘুমে আছি, ঘুমের রাজ্যে। পাহাড়ে ঘুরতে আসার সার্থকতা হচ্ছে এই রকম ছোট বড় অসংখ্য জলপ্রপাত। সামনে আমাদের জন্য অপেক্ষা করছে আরো বড় বড় ঝর্ণা। রনি ভাই আর হচ্ছে রাসেল ভাই। আর ঝিরি পথগুলো ভয়ঙ্কর সুন্দর। যতই সামনে যাচ্ছি ততই আনন্দ পাচ্ছি। কথা বলতে বলতে আমরা আরও একটি ঝর্ণার দেখা পেতে যাচ্ছি, যেখানে সবাই লাফালাফি করছে। পাহাড় থেকে লাফিয়ে পড়ার দৃশ্য কে কবে সামনাসামনি থেকে দেখছেন আমাদের কমেন্টস করে জানাবেন। এদিকে আমাদের রাসেল ভাই রেডি হচ্ছে ঝর্ণা থেকে লাফিয়ে ঘুমে পড়বে। আরে ক্যামেরা অন আছে। কি হচ্ছে আজকে? আমরা এখন নামতেছি, তো 2টা জাম্প করছি আমরা ঘুমে, অসাধারণ। যেটা রনি ভাইয়ের যা করাতে পারি নাই, এটা আমাদের দুর্ভাগ্য। হ্যাঁ, এখন আমরা যে জায়গাটা নামতেছি খুবই রিস্কি। এদিক দিয়ে ভাই, এই যে কোনটা, কোনায় এই যে কোনায়, হ্যাঁ রশিদে নামতে হবে। এটা কিন্তু কি পরিমাণ খাড়া, আর সবচেয়ে কঠিন ব্যাপার হচ্ছে মানে আমি সবাই তো গোসল করে ভিজা অবস্থা খেলাটা করে, একদম ভিজা স্লিপ হয়ে আসছে, যেটা রিস্কি বেশি লাগতেছে। হ্যাঁ, এই যে আম গাছটাতে সাবধান। হ্যাঁ, সাবাস, গুড। পাহাড়ে ওঠা যতটা সহজ ছিল, নামার সময় ততটাই কঠিন। সকল ক্লান্তি ধুয়ে শুদ্ধ হওয়ার চেষ্টা করছি। ঝর্ণার পানিতে গোসল করার পর মনে হয়েছে পৃথিবীর সকল সুখ আর শান্তি বুঝি এখানেই। আমরা পাহাড় থেকে নামতেছি, ঝর্ণা থেকে অলরেডি 3টা-4টা ঝর্ণা একসাথে আমরা পার করছি। কি যে এক অবস্থা, অসাধারণ।
আলহামদুলিল্লাহ আমরা সকালে যেখান থেকে ট্রেকিং শুরু করেছিলাম সেখানে আবার চলে আসলাম। খোয়াছড়া ঝর্ণার বৈশিষ্ট্য অন্য সবার থেকে একটু আলাদা, 4-5টা সিঁড়ির মতো একটার উপর একটা। আপনারা একটু কষ্ট করলেই সবগুলো স্টেজের সৌন্দর্য উপভোগ করতে পারবেন। চাইলে ঝর্ণার মধ্যে জাম্পিংও করতে পারবেন 2-2টা, যেটা ছিল সব থেকে সেরা পাওয়া এই ট্যুরের। আলহামদুলিল্লাহ আমরা খোয়াছড়া ঝর্ণা ট্রেকিং শেষ করে আইসা এখন দুপুরের খাবার জন্য বসছি। তো আমরা খাবার অর্ডার করে দিয়েছিলাম এখানে 220 টাকা করে হচ্ছে দেশি মুরগি, আর হচ্ছে আলু ভর্তা, ডাল, আর হচ্ছে চিংড়ি মাছের শুটকি ভর্তা। তো মেলা খিদা লাগছে ভাই, ব্যবস্থা করিন ভাই, ট্রেকিং করে জীবন বাঁচান খাইতে বসছি। জীবন বাঁচাইছে, এখন আরেক জীবন বাঁচাইতেছে। এদিকটা একদম ভাই এখন খানার টাইম, প্রচুর ক্ষুধা লাগছে, পুরা দূরা খাইতে হবে, আর কিছু চাই না। মেলা লাগছে, তা পুরা দূরা খাইতে হবে, মানে খাওয়ার সময় এমন খাওয়াটা দিতে হবে আগামী 3 ঘন্টা কি যাবে। রেস্ট করে আবার রাইড শুরু, ইনশাল্লাহ দেখা হচ্ছে। আলহামদুলিল্লাহ আমরা খোয়াছড়াতে লাঞ্চ শেষ করে এখন আবার রাইড শুরু করছি। আমরা যাচ্ছি এখন চিটাগং, আরও 50 কিলোমিটার সাইকেলিং করতে হবে। ফেনী টু চিটাগং হাইওয়েতে আমরা আসি। আর আজকে খোয়াছড়া ঝর্ণা যে ট্রেকিংটা ছিল অসাধারণ, একদম উপরে ওঠার চেষ্টা করছি, দেন আবার নামছি, 2টা জাম্পও ছিল অসাধারণ। সব মিলায় আজকের দিনের অ্যাক্টিভিটি এক কথায় অসাম। আমরা চিটাগং শহরে চলে আসলাম এইমাত্র, আলহামদুলিল্লাহ খুব ভালোভাবে আসতে পারছি, যদি অনেক দেরি হয়ে গেছে, এখন রাত 10টা। আমাদের এখন প্রধান কাজ হচ্ছে হোটেল ঠিক করা রাতে থাকার জন্য। এটা হচ্ছে একটা চ্যালেঞ্জ। যতদূর শুনে আসছি আসার আগে, হোটেলে চিটাগংয়ে নাকি থাকার হোটেল পাওয়া যায় না, মানে সাইকেলিস্ট দেখলে আর কি দিতে চায় না রুম। তো দেখা যাক, আশা করবো যেটা শুনে আসছি সেটা যাতে সত্যি না হয়।